সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ আমি শেয়ার করছি সবজি দিয়ে পাতলা খিচুড়ি। এটা খুবই মজাদার একটি রেসিপি। ঘরে থাকা সামান্য মশলা দিয়ে এই খিচুড়িটি তৈরি করে নিতে পারবেন। দেখবেন ছোট বড় সকলে কিন্তু খুবই পছন্দ করবে। এরকম সহজ রেসিপিগুলো দেখার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি পাতিলে 4 কাপ পরিমাণ চাল দিয়ে চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি যে কাপে ডাল দিয়ে দিচ্ছি সেই কাপে কিন্তু চালটা মেপে নিয়েছি। এই 2 কাপ ডালকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 1 কাপ মুগ ডাল আর 1 কাপ মসুর ডাল। মুগ ডালটাকে অবশ্যই ভেজে নিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি কিছু সবজি। দিয়ে দিচ্ছি একটি বেগুনের হাফ, আর দিয়ে দিচ্ছি একটি আলু আর সামান্য বাঁধাকপি। এগুলোকে আমি খিচুড়ির মাঝে দিয়ে দিচ্ছি। এখন চাল আর ডালের মাঝে আমি সবগুলো সবজি কিন্তু দিয়ে দিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিব আদা রসুন পেস্ট 1.5 চা চামচ। এখানে আমি আদা আর রসুনটাকে কিন্তু একেবারে পেস্ট করে রেখেছিলাম, সেখান থেকে 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, 3টি দারচিনি, 2টি সাদা এলাচ, 1টি তেজপাতা। আরও কিছু শুকনো উপকরণ নিয়েছি। হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। এখন এগুলোর মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল। আমি যে কাপে চাল আর ডালটাকে মেপে নিয়েছিলাম সেই কাপ দিয়ে কিন্তু তেলটাকেও দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে চুলাটাকে অন করে দিয়েছি, আর আমি একটি হাতা দিয়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এগুলোকে বেশ কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব, আর এটাকে 2-3 মিনিটের মতো কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে এই খিচুড়িটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এভাবে চাল ডাল আর সবজিটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দেখবেন এর সুন্দর একটা ফ্লেভার কিন্তু আসবে। আমি আবারও একটু এগুলো নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই কষানোর সময় কিন্তু খুব ভালোভাবে নেড়ে নিতে হবে যেন নিচে থেকে লেগে না যায়। তাই একটু পর পর এভাবে কিন্তু নেড়ে দিতে হবে। তাহলে দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু এগুলো কষানো হয়ে গেছে, আর সবজিগুলো কিন্তু একদম নরম হয়ে এসেছে। এখন এর মাঝে দিয়ে দিব পানি। আমি যতটুকু চাল আর ডাল নিয়েছি তার ডাবল পানি দিয়ে দিচ্ছি। পাতলা খিচুড়ির ক্ষেত্রে পানিটা একটু কিন্তু বেশি দিতে হয়। এখানে পানির পরিমাণটা বেশি হলেও কিন্তু কোনো সমস্যা নেই। আমি এই পানির সাথে চাল আর ডালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব, যেন কোথাও দোলা পেকে না থাকে। এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে 10 মিনিটের মতো এটাকে রান্না করতে হবে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর বলক ওঠার পরে কিন্তু এটাকে আবারও নেড়ে দিচ্ছি। এভাবে একটু পরপর ঢাকনা উঠিয়ে কিন্তু নেড়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, আর এগুলোকে কিন্তু আবারও একটু নেড়ে দিচ্ছি। আমি এ পর্যায়ে আরও কিছু লবণ দিয়ে দিচ্ছি। আমার কাছে এখানে মনে হয়েছে লবণটা একটু কম হয়েছে। এই পর্যায়ে আপনারা চেক করে কিন্তু লবণটা দিতে পারেন, আবার নাও দিতে পারেন। লবণটা দেওয়ার পরে আমি এগুলোকে আরো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এগুলোকে আরো আমি 5 মিনিটের মতো কিন্তু জাল করে নিব। এ পর্যায়ে খিচুড়ি রান্নাটা কিন্তু হয়ে গেছে। যেহেতু এটা পাতলা খিচুড়ি বানাবো তাই খুব বেশি আর জাল করে নিব না। এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।